প্রত্যেকদিন কিছু আমলকে নিজের জন্য খাস করে নিন। প্রত্যেকটা দিন আল্লাহর জন্য কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্য। চেষ্টা করুন প্রত্যেকদিন বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ করতে। পারা যাবে ইনশাআল্লাহ। কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করেন সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। 100 বার চেষ্টা করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিজানের পাল্লায় দুটো কালিমা প্রচন্ড ভারী হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। চেষ্টা করেন প্রত্যেকদিন কমপক্ষে 100 বার এতটুকু বলা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ, তিনি নিষ্পাপ মানুষ, তিনি দিনে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সেখানে আমাদের কতবার পড়া উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি। কমপক্ষে 100 বার বলতে চেষ্টা করি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবং সকালে এবং সন্ধ্যায় একবার করে বলার চেষ্টা করি সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার কোন বইয়ে পাবেন? আমি রেফার করি একটা বই, হিসনুল মুসলিম। এই বইটার অ্যাপসও পাওয়া যায় প্লে স্টোরে, এখানে পাবেন। সকালবেলা পড়ার পরে কেউ যদি সন্ধ্যার আগে মারা যায় ইনশাআল্লাহ জান্নাতে যাবে। সন্ধ্যাবেলায় পড়ার পরে ফজর হওয়ার আগেই যদি মারা যায় ইনশাআল্লাহ জান্নাতে যাবে। কোনটা সাইয়্যিদুল ইস্তেগফার? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এর আগে কখনো শুনেছেন? যাদের মুখস্থ নাই, এটা মুখস্থ করা যাবে সারা জীবনে? মাশাআল্লাহ, আমরা এসএসসি পাস করেছি না, এইচএসসি করেছি, অনার্স মাস্টার্স করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওপলিটিক্স, বিসিএস কোচিং, কম্পিউটার কোর্স সব করেছি না? সাইয়্যিদুল ইস্তেগফারটা মুখস্থ করা যাবে না? যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। চেষ্টা করেন প্রত্যেক দিন বেশি থেকে বেশি বলার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। জান্নাতে গাছ রোপণ করতে চান? আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক, খেজুর বাগান? জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকেই রোপণ করা আছে। এমন সৌভাগ্য চান? বেশি থেকে বেশি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একবার পড়বেন, একটা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ। কমপক্ষে 10 বার পড়বেন, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। কি পড়বেন? দরুদ শরীফ। কি পড়বেন? দরুদ শরীফ। সবচেয়ে ভালো হয় যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা পড়তে পারেন। যদি এটা নাও পারেন, শুধু এতটুকু বললেই হবে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। কি ফজিলত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তবে যদি আপনি ভেবে থাকেন যে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, অন্যের হক নষ্ট করছেন, নামাজের ধার ধারছেন না, যাকাতও দিচ্ছেন না, পর্দা করছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখে খুশি হবেন, এমনটা মনে করার কোনো কারণ নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর নারী বের হবে আখিরুজ জামানে, শেষ জামানায়। কোন জামানায়? শেষ জামানায়। মানে এই নারীরা যখন বের হবে বুঝতে হবে শেষ জামানা চলে এসেছে। আপনি কি বুঝতে পারছেন? কারা তারা? নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাত। এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে,
এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে কিন্তু তারপরেও নগ্ন থাকবে। আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে? যারা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে, এই শ্রেণীর নারীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। অতএব আমল যাই হোক না কেন, শুধু সকাল সন্ধ্যায় 10 বার দরুদ পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাব এমনটাও ভাবার সুযোগ নেই। প্রথমত আকীদা ঠিক করতে হবে, তাওহীদ শিখতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে, সুন্নত শিখতে হবে, বিদআত থেকে দূরে থাকতে হবে, হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে, পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করতে হবে, পর্দার বিধান মানার চেষ্টা করতে হবে, ইসলামের জন্য নিজের জান মাল সময় শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে। যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে এরপরে ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো প্রচেষ্টাই না থাকে, কোনো প্রচেষ্টাই নাই, শুধু মুখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব, ফরজ ওয়াজিবের ধার ধারছি না, শিরক তাওহীদের ধার ধারছি না, সুন্নত বিদআতের পরোয়া করছি না, হালাল হারামের কোনো পরোয়া করছি না, ভেবে নিচ্ছি যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি জান্নাতে চলে যাব, তাদের জন্য আসলে এই পৃথিবীটা নয়। পৃথিবীটা বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার মদিনায় ছিল, সে কি দোষ করেছে? আমার কথা কি বুঝতে পারেন? আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন? মদিনায় মুনাফিকদের সর্দার, ইসলাম কবুল করেনি, করে নাই, মুখে কালিমা পড়েছে না, কেন জাহান্নামে যাবে তাহলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, তার আগে কলিজার ভিতরে, আগে কলবে, হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা। এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটতা থাকলে মুনাফিক হয়। আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাসিক এবং জালেম হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহকে মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয়। আমি কি বোঝাতে পারছি? بأنك في الوضوء